লেসন নাম্বার 22 এর সবচেয়ে মজার এবং সর্বশেষ নিয়ম নিয়ে আলোচনা করব, সেটা হলো কি ইকফা। ইকফা হলো ইজহারের বিপরীত। ইজহার মানে স্পষ্ট আর ইকফা মানে অস্পষ্ট। খুব সহজ। তো আমরা এই পর্যন্ত এই তিনটা নিয়মের ভিতরে যেটা পড়েছি, কণ্ঠনালী 6টা অক্ষর পড়েছি, হামজা, আইন, হা, গয়েন, হামজার সাথে আলিফ গেছে, মানে 7টা গেছে। এরপরে আমরা ঈদগামের পড়েছি 6টা, র, লাম, ওয়া, ইয়া আর মিম, নুন। তাহলে গেল কি 6 6 12 আর 1 13। আর ইকলাবের একটা 14। তাহলে 29টা অক্ষরের ভিতরে 14টা আমাদের আগের নিয়মে চলে গেছে, আর আছে মাত্র 15টা অক্ষর। সেই 15টা অক্ষর কি? তা, সা, জিম, দাল, জাল, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই অক্ষরগুলো যদি নুন সাকিন তানবিনের পরে আসে তাহলে খুব সহজ, নাকে বাদিয়ে একটু গুণা করবেন, শেষ। এটাই নিয়ম। তো চলেন আমরা প্র্যাকটিস করি। সো আমাদের এই বইয়ে দেখেন বলা আছে যে এই শব্দগুলো আপনি কয় সেকেন্ডে প্র্যাকটিস করবেন। এটার জন্য আপনার মোটামুটি 2 থেকে 3 মিনিট আপনার সময় লাগবে যখন আপনি ফাইনাল উচ্চারণটা করবেন, কেমন? সো চলুন আমরা প্র্যাকটিস করে একে একে। তা দিয়ে দেখেন আলিফ নুন জবর আন, তা জবর তা, আমতা। এখন আমতাটাকে আপনি একটু অনিশ্চার করে বলবেন আতা, এটা একালিক ধরবেন। এটাকে বলে কি? ইকফার গুন্না। কিসের গুন্না? ইকফার গুন্না। ভালো করে খেয়াল করেন, ইকফার গুন্না এক ধরনের, ঈদগামের গুন্না এক ধরনের, ওয়াজিব গুন্না এক ধরনের। সো সব গুন্না মিলিয়ে ফেলা যাবে না, এক একটা গুন্না এক এক ধরনের। আর এটা শিখতে হবে, আর শিখে আপনাকে শোনাইতে হবে যে আপনার এটা হচ্ছে কিনা। সো আনতা হয়ে গেল আনতা। ওকে, ফারিকান, ফারিকান হয়ে যাবে ফারিকান। কেন? তানবিনের পরে তা আছে। দেন তাকতুলুনা, ফারিকান তাকতুলুনা। অনেক শব্দ আমি বানান করতেছি না, আমাদের প্রিমিয়াম কোর্সে কিন্তু প্রত্যেকটা বিষয় স্লাইডে আরো সহজ করে ভেঙে ভেঙে দেওয়া আছে এবং বানান করে দেওয়া আছে, এবং আপনি ওই কোর্সের মাধ্যমে কিন্তু আমাদের এগুলো শোনাইতেও পারেন। সো আমি পড়ে যাচ্ছি, যারা মোটামুটি পারেন তারা এগুলো আমার সাথে সাথে বলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার শুদ্ধ হয়ে যাবে। দেন উনসা, উনসা হয়ে যাবে উনসা। কি হবে? উনসা। মা আন সাজ্জাজান হয়ে যাবে মা সাজ্জাজান। কি হবে? মা সাজ্জাজান। আবার বলেন মা সাজ্জাজান। ওকে, ওয়াল, ওয়াল লাম জবর ওয়াল, আলিফ নুন জার ইন, জিম ইয়া জি, ইনজি লাম জবর লা, ইনজিলা, ওয়াল ইনজিলা। আবার বলেন ওয়াল ইনজিলা। আবার বলেন ওয়াল ইনজিলা। ওকে, ওয়াল ইনজিলা। ফাসাবরুন, ফাসাবর, রা দুই পেশ রুন, ফাসাবরুন হয়ে যাবে ফাসাবরুন। কি হবে? ফাসাবরু জামিলুন। ডাল দিয়ে আলিফ নুন জের ইন, ডাল জবর দা, ইনদা হয়ে যাবে ইনদা। ওকে, কিনওয়ানুন শব্দটা ইজহারের মতো, মানে এক্সেপশন শব্দ ছিল, ঈদগামের নিয়মে পড়ে, কিন্তু আমরা পড়েছি না গত কি পড়েছি? দুনিয়া আর বুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন, সেই কিনওয়ানুন শব্দ। নুন দুই পাশ নুন যখন এই তানবিনের পরে দাও, তো এইটা হলো ইকফা। কিনওয়া নুন হয়ে যাবে নু দানিয়াতুন, কিনওয়ানু দানিয়াতুন। ওকে, জাল দিয়ে আযির, আযির, নাফসিন যায়িকাতু, নাফসিন যায়িকাতু, আযালা ইয়াউমাইযিন যুরকান, ইয়াউ, ইয়াউ ঠোঁট গোল হবে, ইয়াউমাইযিন যুরকান। সিন দিয়ে আল ইনসানু ছিল, ইনসানু হবে আল ইনসানা। কি উচ্চারণ ছিল? কি? আল ইনসানা। এখন হবে আল ইনসানা, আল ইনসানা। কওলান ছিল, লান হয়ে যাবে লা, সাদিদান, কওলান সাদিদান। বলুন আমার সাথে, কওলান সাদিদান। ওকে, মিন শাইইন এখন হবে মিন শাইইন, শিন দিয়ে বলতেছি মিন শাইইন, নাফসুন শাইআন। কি উচ্চারণ? নাফসুন শাইআন। ওকে, মিন সিয়ামিন, মিন আছে, এই মিনটা একটু বেশি শক্ত করতে হবে। কেন জানেন? কারণ পরে মোটা অক্ষর আছে স। একটা হলো মিন সিয়ামিন, আর একটু মোটা করে মিন, মিন সিয়ামিন। কেন? ওই যে শব্দ একটু মোটা, তো এই জন্য গুণাটা একটু মোটা হবে। সো আমালা লা। ওকে, আমালা সালিহান। ওকে, দদ দিয়ে মা একটু মোটা করতেছি, মাদুদিন, মাদুদিন, কওমা, মা। বুঝছেন? এই যে লাল করা, হ্যাঁ, তানবিন লাল করা, দদ লাল করা, মানে কি?
এই দুইটা বিষয়ে নিয়মটা ঘটতেছে। সো তানবিনের পরে দল, কওমান দাল্লিনা। ওকে, আবার বলুন, কওমান দাল্লিনা। ওকে, ইয়াতিকু, আবার বলুন, ইয়াতিকু। কওমান তাগিনা, আবার বলুন, কওমান তাগিনা। ওকে, জ দিয়ে, ইয়ানজুরু, ইয়ানজুরু, জিল্লান যালিলান। কি উচ্চারণ? জিল্লান যালিলান। ওকে, ফা দিয়ে, আনফুসাহুম, আনফুসাহুম। কি উচ্চারণ? আনফুসাহুম, নরমাল। ওকে, খালিদান হয়ে যাবে দা, খালিদান ফিহা, আবার খালিদান ফিহা। কফ দিয়ে, কফ একটু মোটা হবে, হ্যাঁ, যেহেতু কফ অক্ষর মোটা, গোটাটা মোটা। লামু কালিবুনা, অনেকে বলে লামু কালিবুনা, কথা কিন্তু খালা জবর নাই, সো কালিবুনা। লামু কালিবুনা শাইইন, একটু গম্ভীর, হ্যাঁ, শাইইন কাদিরুন। এই যে মানে মোটা অক্ষর একটু মোটা, নরমাল অক্ষর একটু নরমাল ইকফা, এটা আসলে সাধারণরা ধরতে পারে না, এটা খুবই ট্রিকি একটা পার্থক্য। শাইইন কাদিরুন। আচ্ছা, শেষ শব্দ কাফ দিয়ে উচ্চারণটা দেখেন, একটা হলো আলিফ নুন জের ইন, কাফ নুন পেশ কোন। ইন কোন ছিল, এখন ইন নুনের পরে কাফ, এটা একটা ইকফা, কাফ নুন পেশ কোনের পরে তা, এটা একটা ইকফা। অর্থাৎ একই শব্দে দুই জায়গায় ইকফা, একটা হলো ইন আর একটা কোন। ঠিক আছে, ইন কুনতুম, আবার ইন কুনতুম। রিজকুন ছিল, এখন হবে রিজকুন, রিজকুন কারীমুন, রিজকুন কারীমুন। মাশাআল্লাহ, আমরা টোটাল আমাদের 22 নম্বর লেসনে আমরা নুন সাকিন তানবিনের টোটাল শব্দ পড়েছি 61টা। সুবহানাল্লাহ, এই 61টা শব্দ আপনি কোরআনে প্রায় পেয়ে যাবেন 1,500 বারের বেশি, 1,500 বারের বেশি কোরআনে এই শব্দগুলো আপনি বারবার পাবেন। সো এই শব্দগুলো আপনি এক ধরনের মুখস্থ করে ফেলবেন, প্র্যাকটিস করতে করতে মুখস্থ, যাতে কোরআনে গেলেই আপনি পেয়ে যান। আর আমাদের লেসনের শেষে তো এই শব্দগুলোর অর্থও দেওয়া আছে, যেমন আনতা মানে তুমি 11 বার আছে। ওকে, ফারিকান তাকতুলুনা, তোমরা একটি দলকে হত্যা করেছিলে, হ্যাঁ, সো এটা 5 বার আছে কোরআনে। উসা, এটা কিন্তু নারী, এটা 20 বার আছে। সো মাং সাজ্জাজান, পর্যাপ্ত পানি, এটাও কোরআনে আপনি পেয়ে যাচ্ছেন কয়েকবার। ওয়াল ইনজিল, এভাবে আপনি যদি মনে করেন এই শব্দগুলোর অর্থ আমি জানবো, তাহলে কিন্তু আপনি আমাদের লেসনের শেষে এগুলো পেয়ে যাচ্ছেন, যেগুলো অন্য কোনো বইয়ে পাবেন না। সো সংগ্রহ করুন, প্র্যাকটিস করুন, আমাদেরকে শোনান, নাইলে অন্য কাউকে শুনিয়ে শুদ্ধ করুন, কোরআন পড়তে থাকুন। দোয়া করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।